প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ পড়া শিখে আসি। এই ক্লাসটি তাদের জন্য যারা বাংলা ব্যাকরণ বা দ্বিতীয় পত্র শিখতে অনেক আগ্রহী। চলে আছে মূল পড়ায়। যদি কেউ প্রশ্ন করে ব্যাকরণ কাকে বলে, কি বলবো? আমরা বলবো এভাবে: যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে পড়তেও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। এবার হচ্ছে বাংলা ব্যাকরণ কাকে বলে? যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে পড়তেও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। যদি প্রশ্ন করে ভাষা কাকে বলে, মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। যদি মনে না থাকে তাহলে এটা বলতে পারো, মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ঠিক আছে, মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলে? ভাষা বলে। বাংলা ভাষা কাকে বলে? বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। আবারও বলছি, বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। মাতৃভাষা কাকে বলে? মায়ের কাছ থেকে শেখা ভাষাকে মাতৃভাষা বলে। যদি প্রশ্ন করে কেউ দ্বিতীয় ভাষা কাকে বলে, ইংলিশে বলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মাতৃভাষার পরে যে ভাষা ব্যবহার করা হয় তাকে দ্বিতীয় ভাষা বলে। অর্থাৎ আমরা আমাদের মাতৃভাষার পরে যে ভাষায় কথা বলি তাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলবো। ঠিক আছে, এরপরে দ্বিতীয় ভাষা গেল। রাষ্ট্রভাষা কাকে বলে? রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। ঠিক আছে। আন্তর্জাতিক ভাষা কাকে বলে? যে ভাষা সারা পৃথিবীতে ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাকেই কিন্তু আন্তর্জাতিক ভাষা বলে। ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয় কারণ এটি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়, তাই না? মাতৃভাষা, এই যে ভাষার মৌখিক রূপের কিন্তু দুইটা রীতি রয়েছে, একটি হলো আঞ্চলিক রীতি, অন্যটি হলো প্রমিত রীতি। অঞ্চলভেদে ভাষার কিন্তু দুইটা রূপ রয়েছে, একটা আঞ্চলিক রীতি আর একটা কি অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকে আঞ্চলিক ভাষারীতি বলে। গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল ভাষাকে কি বলে জানো? সাধু ভাষা বলে। আর সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ভাষাকে বলে চলিত ভাষা। সাধু ভাষার রূপ কিন্তু পরিবর্তন নয়, অপরিবর্তনীয়। ঠিক আছে। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, শুনতে গুরুগম্ভীর লাগে। সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ কিন্তু দীর্ঘ হয়, যেমন করিল, আর চলিততে তা করল। পড়িতেছি, সাধুতে কী হবে? চলিততে কী হবে? পড়ছি। এবার বলো, সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার করা হয়, মুখে বলে না। কথাবার্তা, বক্তৃতা, ভাষণ হবে, আমি ঠিক করে দিচ্ছি। ইত্যাদির জন্য সাধু ভাষারীতি উপযুক্ত নয়, বুঝছো? তার মানে সাধু ভাষায় বক্তৃতা দেওয়া যায় না, দিলে অনেক মানুষ বিরক্ত হতে পারে। সাধু ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। চলিত ভাষা কিন্তু সর্বজনগ্রাহ্য, মার্জিত, গতিশীল ভাষা, সবাই বুঝে। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এখানে সর্বনাম ও লেখছি কেন? সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষা আলাপ আলোচনার জন্য অত্যন্ত কি বলতো? উপযোগী। চলিত ভাষা নাটক, সংলাপ, বক্তৃতার জন্য উপযোগী। দেখছো না, বিভিন্ন নাটকে কিন্তু চলিত ভাষায় কথা বলে, ভালোই লাগে। সাধু ভাষারীতিতে সহজ সরল শব্দের ব্যবহার বেশি নাকি চলিত ভাষারীতিতে? এখানে একটু ভুল হয়েছে, এটা কী হবে বলো? চলিত ভাষারীতিতে সহজ সরল শব্দের ব্যবহার বেশি না? বেশি, তাই না? আচ্ছা, আর প্রচলিত ভাষা সবসময় ব্যাকরণে, এখানে চলিত ভাষা হবে, ভয়েসে একটু ভুল উঠছে হয়তো। চলিত ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। চলিত ভাষায় তৎসম শব্দের ব্যবহার কম। তারপরে কি দেখছো? এই যেখানে দেখো লেখা আছে, চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়াপদ ও অব্যয়পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষা সরল ও সাবলীল। চলিত ভাষারীতি পরিবর্তনশীল। ধ্বনি কিন্তু ভাষার প্রাণ, মনে রাখবে, ধ্বনি হলো ভাষার প্রাণ। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়, যেখানে যাইবা সেখানে কিন্তু দেখবে যে আলাদা আলাদা। বাঙালি জনগোষ্ঠী বাংলা ভাষায় কথা বলে, তাই না?
ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের লোকেরা কোন ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা বলে। ইংল্যান্ডের লোকেরা ইংরেজি ভাষায় কথা বলে। চাকমা জনগোষ্ঠী চাংমা ভাষায় কথা বলে। চীন দেশে কিন্তু মান্দারিন ভাষা আছে, তাই না? চীন দেশে কিন্তু প্রায় 150 কোটির উপরে মানুষ, আর বাংলাদেশে মাত্র কত কোটি? 20 কোটির মতো, তাই না? আর ও দেশে কত 20 লাগাইতে হবে, আরও 20 লাগাইতে সবাই মইরা দেয় বোগা। এগুলো গারো জনগোষ্ঠী আচিক ভাষায় কথা বলে। গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? আচিক। পৃথিবীতে প্রায় 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা কততম? 6ষ্ঠ, মানে 6 নম্বর। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। পাঙ্গন জনগোষ্ঠী বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে না? এই পাঙ্গন ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম শুনছ? একটা নিগোষ্ঠী ক্ষুদ্র, ওরা হচ্ছে মুসলমান। ভাষার লৈখিক রূপের 2টা রীতি রয়েছে, একটা হলো চলিত রীতি ও একটা সাধু রীতি। যে ভাষারীতি অধিক গাম্ভীর্যপূর্ণ ও তৎসম শব্দ বহুল ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ যেখানে ব্যবহার হয় সেটাই কি জানো? সেটাই হচ্ছে সাধু ভাষারীতি। আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে। তো যাই হোক, বেশ কিছু আমরা প্রশ্নের উত্তর শিখলাম, ঠিক নাকি? অনেক কিছু শিখেছি। যাই হোক, এখানে আমাদের ক্লাসটা শেষ হলো। আল্লাহ হাফেজ।